শুভ সকাল বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকেই শুরু। সারাদিনে কি করছি সব কিছুই শেয়ার করব। এখানে আমার জন্য সুগারের পাতা ছোট করে রস করছি। আমি সুগারের পাতা নিয়ে আসছি, এটা 3 দিন খাবো। হয়ে গেছে তো, দেখো হয়ে গেছে। এই যে পাতাটা দেখতে পাচ্ছ, এই পাতাটা বাটা করছে, মানে থেতো করছে। এটা নাকি সুগারের এটা পাতা, নাকি নামই সুগারের পাতা, সুগার কমানো পাতা। সুগারের গাছ। পাতাটার নাম নাকি সুগার পাতা। সুগার পাতা একজনের পাশের বাড়িতে ছিল, ও বলছিল, আমি জানি না, হিয়ার বাবা তাই ওদের বাড়ি বলছে থেকে যে নিয়ে এটা নাকি আসলাম। নাম নাকি সুগার আর পাতা। প্রতিদিন খাওয়া যাবে না, নাকি সপ্তাহে 2-1 দিন 3 দিন খেয়ে খেলে নাকি সুগার আরো কমে। 15 দিন পরে 3 দিন খেতে হবে। তো নিয়ে আসলো ও। তোমরা কি চেনো এই পাতাটা, বলো তো? তোমরা কেউ চিনো পাতাটা? যদি কেউ জেনে যদি থাকো তো চিনি অবশ্যই থেকো কমেন্ট করে বলে জানিও দিও তো কমেন্ট করে। পাতাটার নাম কি। সত্যি সত্যি এটা কি আমি তো সুগার পাতার চিনি না, নামটা? যার জন্য তোমাদেরকে এটাই ভালো করে দেখাচ্ছি। দিতে হয়। যদি কেউ চিনি থেকো অবশ্যই কমেন্ট করে এখানে জানিও। 3টে আছে, কালকে খাবে। পাতাটা থেতো করে এই যে জল দিয়ে এটা এখন চিকনি দিয়ে খেতে হবে শরবতের মতো করে। জল দেওয়া বেশি হয়ে গেল না? তিতে লাগে, খুব তিতে, নিম পাতার মতো। খেয়ে নিবি টেবরি। টেপরিকে ভুট্টা দিয়ে দেই, ভুট্টা। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও ভালো আছি, কিন্তু আমি ভালো না। আমার প্রচণ্ড সুগার। এই যে উপরে চালের মধ্যেই সেটা আছে, নামে রাখো তো। ডাঁটা শাকের ডাঁটা শাকের পাতা খাবে না? চলো সাথে থেকো, এখানে টেপরির খাবারটা দিয়ে দেই, ভুট্টা। বাপরে, টেপরি টের পেয়ে গেছে। আমাদের টেবিলকে খিদা লেগেছে, দাঁড়াও, খাওয়ার জন্য ব্যস্ত। তাড়াতাড়ি দাও, একটু চা বানিয়ে দাও। ছাতুর চা। হ্যাঁ, একটু খাওয়ানো হয় তো টেপরিটার স্বাস্থ্য ভালো হয় না, তবু অনেকটা আগের থেকে ভালো হয়েছে না? কৃমির ওষুধ খাওয়াইতে হবে। খাওয়াইছি না? কি সুন্দর খাচ্ছে টেপলি সোনা। খাও, একটু লবণ দিলে মনে হয় ভালো হতো। ঘটের মধ্যে ফুল, বাহ, দারুণ হয়েছে। মাছের মাথা দিয়ে হবে লাউ। কালকে লাউটা পছন্দ হয়েছে, নিয়ে আসলাম। বসে আছি, লাউটা কেটে দিচ্ছি। যাও দোকানে যাও। কালকে যে বাজার করে নিয়ে আসতে হিয়ার বাবা রাত্রেবেলায়,
এই যে একটা মুড়ির বস্তা নিয়ে আসছে, আর এখানে হয়েছে শসা, পেঁয়াজ আর কল্যা। সবজি খরচা নিয়ে এসছে, আর একটা লাউ নিয়ে আসছে, লাউটা কাটলো। এখানে গলামাল খরচা নিয়ে আসছে, বিস্কুটের প্যাকেট, সাবের প্যাকেট, সাদা তেল, সরিষার তেল, জিরা, এখানে মুগ ডাল, এখানে মসুর ডাল। আজকে এই যে আজকে না কালকে বাজার করে নিয়ে এসেছিল, এগুলা কালকে আর তুলে রাখিনি, আজকে এগুলো এখন জায়গা মতো রেখে দেই। এক সপ্তাহের বাজার। মুগ ডাল মনে হয় হাফ কিলো আছে, মনে হয় 250 আছে। আর এখন যা জিরার দাম আমাদের এদিকে, এখন জায়গা মতো রেখে দিই। আর সবজি করছে আজকে যে বেশি কিছু আর নিয়ে আসেনি, শুধু করলে নিয়ে এসছে, পেঁয়াজ আর শসা। কালকে করলে ঝোল খেয়েছি, আজকে ভাজা খাবো না, কালকে ভাজা খেয়েছি, আজকে ঝোল। ও আজকে তো লাউ খাবো, লাউটা নিয়ে এসেছিল বড় সাইজের। চলো চা বানাচ্ছে নিয়ে বাবা, এখন মুড়িটা মাখিয়ে নেবো। ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি কি কি নিয়ে আসছে, এগুলো আমি এখন রান্নাঘরে নিয়ে যাই আর চা খেয়ে দিয়ে কাজে লেগে পড়ি। হির বাবার শশা খাওয়া ভালো তো, সেজন্য নিয়ে আসছে শশা। পেঁয়াজগুলো এখন তুলে তুলে রাখি। এখানে বানাচ্ছি পোচ, সকাল সকাল পোচ দিয়ে চা, পোচ দিয়ে লাল চা, চিনি ছাড়া হলো। আর এইখানে আমি এই যে মুড়ি রেডি করে নিলাম। টেপরিটের জন্য না কোনো শান্তি নেই, সবসময় আসে। তো বাজার খরচাগুলো এখন আমি জায়গা মতো রেখে দেবো, আর তেলটা ভরিয়ে নিচ্ছি, কারণ দুপুরবেলা বড় মেয়ে রান্না করবে, তো যে তেল ভরতে ভয় পায় যদি পড়ে যায়, সেজন্য তবু মাঝে মাঝে ভরায়। তো বাজার খরচাগুলো জায়গা মতো রেখে তেলগুলো ভরিয়ে নিলাম, সাদা তেল সর্ষের তেল আলাদা আলাদা করে রাখলাম। তো এদিকে চা হয়ে গেছে, হিয়ের বাবা চা খাচ্ছে। তো চলো তাড়াতাড়ি চাটা খেয়ে নেই, ঠান্ডা হয়ে যাচ্ছে। গোলমরিচ আদা দিয়ে লবণ চা বানিয়েছে। আর মেয়েরা দুধ দিয়ে মুড়ি খাবে, চিনি ছাড়া চা তো ওরা খেতে চায় না। তো আগে তো আমিও খাইনি, তো হিয়ের বাবা যে এভাবে খায়, তো ওর সাথে সাথে আমিও এখন খাই, তো ভালোই লাগে। একটু লবণ গোলমরিচ আদা দিয়ে বানালে ভালোই লাগে। তো শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 8:13। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে, এখন আমি যাব মাঠে। ওইদিকে আজকে মাঠের মধ্যে অনেক কাজ আছে, মাল্লির চাক কাটতে হবে, আবার জল ভরতে হবে জমিতে। আর সারগুলো কালকে ছিটিয়ে দিয়েছিলাম, তবু একটা কটুতে ছিটানো হয়নি। কালকে রাত্রি 6:30 পর্যন্ত মনে হয় আমি মাঠে ছিলাম, মানে রাত্রিবেলায় আর কি, সন্ধ্যার পরেও সার ছিটিয়েছিলাম। পরে আর দেখাই যায় না, পরে চলে এসেছিলাম বাড়ি, তবু ওই যে একটা কটুতে মানে একটা জমিতে ছিটানো হয়নি। তো এখন যাব, প্রথমে গিয়ে সারটা ছিটিয়ে দেবো, তারপরে জল ভরাবো জমিতে। ওইদিকে জল ভরতে থাকবে, আর ওইদিকে মালির চাকগুলো কাটতে হবে। তো হিয়ের বাবা যাবে, ও একাই তো পারবে না, তো আমিও যাচ্ছি সাথে, দুজনে করলে তাহলে তাড়াতাড়ি করে হবে। তো চলো বন্ধুরা, সঙ্গে থেকো। এরা এখন পড়াশোনা করবে, পড়াশোনা করে সকালবেলার জন্য বড় মেয়ে একটু রান্না করবে, পরে পড়াশোনা করার পর দেখো আর পুত্তিগুলো চা খাওয়া হয়েছে, এখন পড়াশোনা করবে।
গুড মর্নিং মাসিরা, দিদিরা, মামরা, দাদা, দিদি। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে বলবা। আমরা ভালো আছি। তো চলো আমি তাতে এখন রেডি হয়ে নেই। আলুতলা মেলা লেগে গেছে, কত আলু কত মানুষ মেলার মতন, বাহ দারুণ লাগছে। মোটর সেট করে দিলাম, সকালে আসে জল বার হচ্ছে, শ্যালোটা তুলতে হবে, জল কম বার হয়। শ্যালোটা অনেক দিনে বসানো, এইবারটা এইভাবেই চলক, সামনের বার দেখি তুলতে পারি নাকি। আর এখানে 60 সিট আছে, ওই 2 বস্তা সিটি আর বাদ সব দেওয়া হয়ে গেছে। কালকে ছিটানো হয়ে গেছে, আজকে সকালবেলা ছিটানো হয়ে গেল। ইয়ে বাবা যে আমার জন্য বাজার থেকে এসে আমার জন্য শসা আর কি টমেটো মাখা করে নিয়ে আসছে। তো লেবু পাতা দেখি একটু সেন্ড করবে। এই দুপুরে রোদে দেওয়া যাবে ওষুধ? ও এখন বিছন বাড়িতে ওষুধ দিবে, ঝসার আর মাঝি পোকার ধরেছে বিছন বাড়িতে। আর 4-5 দিন লাগবে তো বিছন তুলতে, এই কয়েকদিনের মধ্যে ওষুধটা দিলে মানে ঝসাটা একটু যদি কম হয়। কি সুন্দর বকগুলো দেখো, শিকার ধরার জন্য আছে, জল দিচ্ছি তো সেজন্য পোকামাকড় খাচ্ছে।
তো বাবা এখন চলে আসলো আর মা এখনো আসেনি। এই যে এখানে ওষুধ দিচ্ছে ফুলের গাছে, আর আমি এদিকে আমার রান্না করছি। এই যে এখানে লাউ রান্না করছি, সেটা এখনো হয়নি। মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভেজে নিয়েছি। তো বন্ধুরা এখন বাজে বিকেল 4:13। তো রান্না বান্না হয়ে গেছে। আমি তো মাঠে ছিলাম, বড় মেয়ে রান্না করেছে। তো কি কি রান্না করেছে, শেয়ার করেছে কি করেনি সেটাও জানি না। ও আবার টিউশনে চলে গেল। হিয়ারানি খেয়ে নিয়েছে, ভূমি এখনো আসেনি। চলো আমার জন্য ভাত রেডি করছে হিয়ের বাবা। লাউ নিয়ে এসছিল, লাউ রান্না করেছে, আর কি রান্না করেছে জানি না। ও মটরশুঁটিগুলো বড়া করে নেই, মটরশুঁটিগুলো আজকে পকোড়া বানাতে চেয়েছিল। মাঠ থেকে এসে স্নান করে নিলাম আর মাথায় শ্যাম্পু করেছি। কয়েকদিন ধরে শ্যাম্পু করা হয় না। স্নান করতে করতে সন্ধ্যার সময় স্নান করি, রাত্রিবেলা স্নান করি। তো সেজন্য তো আজকে দিনের বেলায় স্নান করলাম, তো মাথায় শ্যাম্পু করলাম। ও বাবা, কতগুলো যে ভাত দিয়েছে, বললাম যে অল্প ভাত দাও। তোমাকে বললাম অল্প ভাত দিতে, কতগুলো ভাত দিচ্ছে কেন? জল জল কি করেন? তো চলো তাড়াতাড়ি খেয়ে নেই, খিদে পেয়েছে। তারপরে আবার কাজ আছে, আবার অন্য কাজ আছে। বেশি কিছু রান্না করা হয়নি, শুধু এক তরকারি আর ভাত। এই যে এখানে লাউয়ের তরকারি আর মাছের ভাজা। ও মাছটা লাউয়ের মধ্যেই দিয়েছে, ভাজা নাই না, মাছের ভাজা আর মাছের এই তরকারি। তো লাগবে না, মাছের ভাজা লাগবে না, এটাই হয়ে যাবে। লাগবে না, না 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 লাগবে না, না না লাগবে না, একটাই খাই, একই কথা। টেস্ট হয়েছে? মেয়েরা আবার লাউয়ের তরকারি পছন্দ করে না, বড় মেয়ে। ও বলছিল আমি লাউয়ের তরকারি রান্না করতে পারবো না, মানে ও খেতে ভালোবাসে না, রান্না করতেও ভালোবাসে না। তবু রান্না করেছে, ভালো হয়েছে মোটামুটি। গরমে গিয়েছিল টিউশনে, টিউশন থেকে যে চলে আসলো এখনই, এসে এখন খাওয়া দাওয়া করছে। দুপুরবেলা আজকে খাওয়া দাওয়া করেনি। এইদিকে মেয়েরা পড়াশোনা করছে, দুই মেয়ে। আর হিয়ের বাবা বাজার থেকে চলে আসলো, আমাদের জন্য নিয়ে আসছে দড়ি সদা নিয়ে আসছে। দড়ি সদা, দড়ির মতো খেতে খেতে ভালো লাগে। আর নিয়ে আসছে এখানে আদা, আর নিয়ে আসছে গরম গরম সিঙ্গারা। আহা গরম গরম, ওই দিব নাকি এখানে? ওখানে স্কুল থেকে আসলো, স্কুল থেকে না টিউশন থেকে আসলো। তো চলো গরম গরম সিঙ্গারা খেয়ে নেই। আর আমাদের পাশের বাড়িতেই আজকে ইসে আছে, কি বলে, অন্নপ্রাশন আছে। তো অন্নপ্রাশনে আবার নিমন্ত্রণও করেছে, কিন্তু শরীরটা পুরো ক্লান্ত ক্লান্ত লাগছে। সারাদিন এই যে একদম সার উবানো, তারপর সার ছিটানো, জমিতে জল ভরা, মার্লির চাক কাটা। তো সারাদিন এই কাজগুলো করতে করতে শরীরটা সত্যি খুবই ক্লান্ত লাগছে। তবু মুখের জোর করে কথা বলছি আর কি, মানে কথা বলতে ইচ্ছে করছে না, তবু কথা বলছি পুরো শক্তি দিয়ে আর কি, এরকমটা হয়েছে। তো খুবই খারাপ লাগছে, যাওয়া মানে হবে না, শরীর ব্যথা হয়ে গেছে। কোদাল পেরে মানে মার্লির চাক কেটে শরীর ব্যথা হয়ে গেছে। তো
এখন মনে হয় মাথায় ব্যথা উঠে যাবে, এই যে ঢিক 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 করে বাজছে। একটু কমলো তো সেজন্য ভাবলাম যে না তাড়াতাড়ি তোমাদের সামনে চলে এসে একটু গল্প করি, পরে তো আওয়াজ শুরু হয়ে গেলে আবার কথা বলা যাবে না। সাউন্ডটা একটু কমেছে, এই যে সাউন্ড বাড়া শুরু হয়ে গেল। তো চলো বন্ধুরা, আজকের জন্য ব্লগটাকে আর বড় না করে এখানেই শেষ করছি। ফিরে এসেছি কালকে আবার নতুন ব্লগে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর হ্যাঁ, কাল ভিডিওতে কমেন্ট আসছে যে দাদা ভাইকে দেখেনি। আসলে সেদিন তো আসছিল কি রাত্রে, তারপরের দিন সকালবেলা আসছিল। তো এই যে তোমাদের দাদা ভাই এখনই আসলো চৌবদি থেকে। হ্যালো বন্ধুরা, সাইকেল ঠিক করে গিয়ে সাইকেলটা নিয়ে গেছিল ঠিক করার জন্য। নিয়ে আসছো? সাইকেল দিবে পরশুদিন। পরশুদিন? কেন কালকে দেবে না কেন? সাইকেলের দোকানে ভিড়। ও নতুন সাইকেল এখন স্কুল থেকে দিয়েছে না, সবাই মনে হয় সাইকেলগুলো এনে এনে দিয়েছে, তাই? টাটা। যাই হোক, শরীরটা বেশি ভালো নয়, বেশি আর কথা বললাম না। টাটা, ভালো থেকো সবাই। টাটা।